আওয়ামী লীগ ঠিকই এইভাবে চলে আসে, তাহলে এই যে সার্জিসরা যেটা ভয় পাচ্ছে, হাসনাতরা যেটা ভয় পাচ্ছে, এদের সবার অবস্থা 12টা বাজবে, এটাই সত্যি। আর তার কারণেই এনসিপির নেতাদের সামনে একটাই বিকল্প, কোনটা? নিজের জীবন বাঁচাইতে হলে আওয়ামী লীগের ফাঁসিতে ঝুলাই দাও, রাজনীতি বন্ধ করে দাও। এর বিকল্প আর কোনো কিছু তাদের সামনে নাই। সো তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের প্রাণ বাঁচানোর জন্য। আর শেখ হাসিনা যেভাবে বলছেন যে একটা মার্ডার করলো যে শাস্তি, 200 এতটা করলো যে আমার নামে এতগুলো খুনের মামলা হচ্ছে, কইরেই শাস্তি নিব, এইভাবে ভাইরাল কিন্তু ওনার রেকর্ড। তো সেখান থেকে স্বাভাবিকভাবে ছাত্রদের মধ্যে ভয় কাজ করতেছে, উপদেষ্টারা হয়তো অনেকে একটু মনে মনে টেন্সড ফিল করছেন। তো এই সিচুয়েশনে এসে যখন আমাদের ডক্টর ইউনূস বলেন যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে যোগ দিবে কিনা, তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানান বিষয় সামনে আসতে পারে। তাহলে আওয়ামী লীগের নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা সাংবাদিকের প্রশ্ন ছিল। তো তিনি আবার বলছেন বিষয়টা তা নয়, অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে কিনা। তো রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, সিদ্ধান্ত নেবে হয়তো হচ্ছে আদালত, আইন, যে আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অথবা আওয়ামী লীগকে দল হিসেবে ব্যান করে দিতে হবে। তো এটা কি আমাদের আইন থেকে আসবে? গণতন্ত্রের সিস্টেম দিয়ে এরা ঢুকতে পারবে? পারবে না। এগুলা আপনার কাছে শুনতে মনে হবে আওয়ামী লীগের দোসর তুই ফেসিস্টের বিষয়গুলো, তা না, আইনের হিসাবটা আলাদা। আপনি দেখেন এই যে আদানির ইস্যুতে বরাবরই শেখ হাসিনা সরকারের একটা সমালোচনা ছিল যে আদানি থেকে টাকা টোকা খাইয়া উল্টাপাল্টা সিস্টেমে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করছে, কিন্তু আদালত কি বলতেছে? বৈধভাবে এই শর্ত বা চুক্তি হয়েছে, যার কারণে ইউনূস সরকার আসার পরে কি এই চুক্তি বাতিল হয়েছে? বাতিল হয় নাই, এটা কন্টিনিউ আছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অবস্থানে, এই বক্তব্যে সমন্বয়কদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? এখন এই নিষিদ্ধের ক্ষমতাটা কি ডক্টর ইউনূসের আছে? নাই। এই নিষিদ্ধটা আইন আদালত সিস্টেমে করতে হবে। তো তিনি আসলে যে বক্তব্যগুলো দিচ্ছেন, মাঝে মাঝে এদিকেও মনে হচ্ছে ওইদিকেও মনে হচ্ছে, সবাই একটা ধোঁয়াশা কুয়াশার মধ্যে পড়তেছে, যার কারণে সার্জিসরা হুঁশিয়ারিও দিচ্ছে যে 1 সেকেন্ডের মধ্যে ক্ষমতা থেকে নামাই ফেলবে জনগণ নাকি। পরিস্থিতিটা কেমন হবে যে সমন্বয়করা আবার ইউনূস সাহেবেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য মাঠে নামছেন, পিছনে জনগণ পাবে? এইবার পাবে না। কেন পাবে না? বিভিন্ন কারণেই পাবে না। কালে দেখতে পেলাম সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য কিন্তু দারুণ সুখবর আসছে, সব দিক থেকে দারুণ সুখবর আসছে। কিরকম সুখবর আসছে আপনি দেখেন, যে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া যে জরিপগুলো করছে এবং বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত সাংবাদিকরা ব্যক্তি পর্যায়ে পর্যন্ত যেসব জরিপগুলো করছে, সেই জরিপগুলোর মধ্যে প্রত্যেকটা জরিপের মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তার মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়। প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি জরিপে উঠে আসছে যে বাংলাদেশের মানুষ কোথাও আওয়ামী লীগ, জরিপ হচ্ছে আওয়ামী লীগকে চান না অন্য দলকে চান, মানুষ ভোট দিচ্ছে আওয়ামী লীগকে চায়। শেখ হাসিনাকে চান না অন্য কাউকে চান, মানুষ ভোট দিচ্ছে শেখ হাসিনাকে চায়। কেন মানুষ এই এত বড় একটা ঘটনার পরেও মানুষ কেন আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়? আসুন দেখি কারণগুলো কি। দেখেন, যে আওয়ামী লীগের জন্য মূল সুখবরের বিষয়গুলো যে হচ্ছে, যে সেটি হচ্ছে দেখেন 5 তারিখের থেকে বিএনপি সারা বাংলাদেশে, বিএনপি এবং জামাত মিলে যে নাশকতা করেছে, এবং বিএনপি এখন একটা চাঁদাবাজের দল হিসাবে পরিণত হয়েছে। এই বাংলাদেশের মানুষের কাছে বিএনপি হচ্ছে একটি চাঁদাবাজের দল। বিএনপির চাঁদাবাজিতে পুরো বাংলাদেশের মানুষ আজকে অতিষ্ঠ। কিন্তু আওয়ামী লীগ আমলে তো 17 বছর দিয়ে এরকম ছিল না। এই জন্য বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে আবার চায়, আবার শেখ হাসিনাকে চায়। তারপরে যে ছাত্রদের যে দল, যারা প্রতারকদের দল, যারা ছাত্র জনতার সাথে 5ই আগস্ট প্রতারণা করে তাদেরকে রাস্তায় নামিয়েছিল, তাদের যখন দেখে যে যেই ছেলেটি 15 টাকা 20 টাকা করে মিল খেতে পারতো না, সিরা স্যান্ডেল এবং জুতা নিয়ে হাঁটতো, এখন সে বিশাল বড় হুড নামিয়ে গাড়ি বহন নিয়ে এলাকা যাচ্ছে, 5 তারকা হোটেলে রুমে থাকছে, হেলিকপ্টার করে এলাকা যাচ্ছে। তখন মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে এগুলো কি হচ্ছে, এগুলো তো আমাদের সাথে প্রতারণা হয়েছে, আর এত টাকা কোথায় পেল? তো ডেফিনেটলি জানেন ওরা এই টাকা কোথায় পেয়েছে। চাঁদাবাজি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, পদ বাণিজ্য করেছে, বদলি করেছে, এগুলো করে এই টাকা কামাই করছে। এই জন্য মানুষের প্রতি এদের বিন্দু পরিমাণ কোনো আস্থা নেই, বরং ওদের প্রতি মানুষের ঘৃণা জন্ম হয়েছে। পক্ষান্তরে যেটা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা বেড়েছে। এবার তারপরে সারা বাংলাদেশে যেভাবে গণগ্রেপ্তার হচ্ছে, এই গণগ্রেপ্তারের ফলে যেটি হচ্ছে
যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে। কারণ এই সমাজে আমরা সবাই সব শ্রেণীর মানুষ বসবাস করি, একজনকে গ্রেপ্তার করলে আরেকজনের উপর এফেক্ট করে, যার জন্য মানুষ এখন আবার শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকেই ফিল করছে যে আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা আমলে তো এরকম দেশটা এরকম ছিল না। তারপর আপনি দেখেন যে আপনি যদি দেখেন যে গার্মেন্ট শিল্পগুলো, ব্যবসা বাণিজ্যগুলো সবগুলো বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে। এই শ্রমিকগুলো আজকে বলছে কি, এই শ্রমিকগুলো বলছে যে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমাদের চাকরি ছিল, আমাদের ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু আজকে কোথাও কোনো ব্যবসা বাণিজ্য নেই, চাকরি নেই, কোনো নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই, শুধু বাটপারিনুসের বেলকিবাজি আর বাউতাবাজি। আর পাশাপাশি শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ার সুখবর থাকার অন্যতম কারণ হচ্ছে যে শেখ হাসিনা আমলে যে উন্নয়নগুলো হয়েছে, কারো আমলে এতগুলো উন্নয়ন হয়নি। আপনি যদি দেখেন যে শেখ হাসিনার আমলে বড় বড় মেগা মেগা প্রজেক্ট হয়েছে এবং মানুষ সেইগুলোর সুফল ভোগ করছে, কিন্তু পক্ষান্তরে এই ইনুসের আমলে কি হয়েছে আপনি দেখেন যে ইনুস কোথাও কোনো একটি ইট লাগাতে পেরেছে? কোনো রাস্তায় একটি ইট আপনি দেখাইতে পারবেন যে লাগাইতে পারছে? কোনো জায়গায় একটা বাঁশের সাঁকো নির্মাণ করতে পারছে? পারে নাই। কোথাও কোনো একটি ছোটখাটো একটি মাদ্রাসাগর প্রতিষ্ঠিত করতে পারছে? আপনি যদি কম্পেয়ার করেন যে 560টি মডার্ন মসজিদের তুলনায়, পারে নাই। সেই জন্য এই দেশের মানুষ আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চায়, এই দেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে চায়। প্রতিটি জরিপে বেশ উঠে আসছে বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে চায়। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।